বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা, অনুপ্রবেশ কিংবা পোষেন কোনটি এখন আর নতুন সংবাদ নয়। দুপক্ষের সীমান্তরক্ষী বাহিনীকে ম্যানেজ করেই চলে চোরা চালান কার্যক্রম। এরপর বস্তাভর্তি মাদক, শাড়ি, কসমেটিক্স সহ নানা পণ্য নিয়ে আসে এপারে। বিজিবির দাবি, কঠোর নজরদারির পরও চোরা কারবারিদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। বাংলাদেশ ভারত সীমান্তের আখাউড়া, কসবা ও বিজয়নগর এলাকায় এই দৃশ্য নিত্যদিনেরই বলা চলে। ওপার থেকে আসছে মাদকসহ ভারতীয় বিভিন্ন পণ্য। ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলাকে মাদক এবং চোরাচালানের প্রধান ট্রানজিট হিসেবে ব্যবহার করে থাকে চোরাকারবারীরা। স্থানীয়রা বলছেন, দুই দেশের সীমান্তের বেশ কিছু স্থান অরক্ষিত। সন্ধ্যা নামতেই সক্রিয় হয়ে ওঠে অপরাধী চক্র। এরপর চলে দেদারসে মালামাল পারাপার। এই কাজে নিয়োজিত শ্রমিকদের পণ্য আনার বিনিময়ে দেয়া হয় ৫০০ থেকে ১,০০০ টাকা। সেই সাথে বিভিন্ন পক্ষকে ম্যানেজও করা হয়। লোকজন যারা আজকে এই সীমান্তে হত্যার শিকার হচ্ছে, তারা কিন্তু সবাই একটা নির্দিষ্ট একটা টাকার জন্য তারা লেবারের কাজ করে। চোরাকারবারীরা অনেক সুযোগ সন্ধানে থাকে। রাতের আধারে তারা ওইবার থেকে এই মাল এবং মাদকদ্রব্য নিয়ে আসতেছে। ব্রাহ্মণবাড়িয়া, পূর্বাঞ্চল, কসবা, আখাউড়া, বিজয়নগর, এগুলা এই সীমান্ত বর্ডারগুলা অরক্ষিত এবং এগুলা হচ্ছে চোরাকারবারি এবং মাদকের ট্রানজিট পয়েন্ট। গেল ৮ মে রাতে সীমান্তে গুলিবিদ্ধ হন মোরসালিন ও নবীর হোসেন। তাদেরকে ক্যাম্পে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। সেখানেই মৃত্যু হয় তাদের। পরে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফিরে আনা হয়। আমার হাতে কেমনে চলা কই না হুতা তো মরে গেছে, হুতা তো আমার মাঠে দিল, আবার হুতা আমার আগে গেছে, বর্ডারে গেছিল, গেছে বোধ গেছে মাইরা লাইছে। আমার হুতের যে ফল লকডাউন নিয়ে আমি দিয়েছে বেড়াতানে মাই গুলি করে মারাচ্ছে। আমি ন্যায় বিচার চাই। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ এবং পাকিস্তানে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। প্রায় মাদক, শাড়ি, কসমেটিক্স সহ নানা পণ্য জব্দ করা হচ্ছে। তবুও চোরাকারবারীদের দৌরাত্ম্য কমছে না কোনোভাবেই। আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে যে সকল এলাকা বেশি ঝুঁকিপূর্ণ আমরা এগুলো চিহ্নিত করেছি। এ সকল এলাকায় আমরা আমাদের জনবল বৃদ্ধি করেছি। চোরাচালান যারা করছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি এবং চেষ্টা করছি। নিহত ২ বাংলাদেশির কবর জিয়ারত করতে গিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ক্ষোভ প্রকাশ করেন। বলেন, চোরা কারবারিতে জড়িত মূল হোতারা থাকে আড়ালে, আর গুলি খেয়ে মারা যায় দরিদ্র মানুষগুলো। সরকার ভারতের কাছে নতজানু হয়ে আছে। দ্বিতীয়ত বিষয় হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক ব্যক্তিবর্গই হলো এই মাদক ট্রাফিকিং, সীমান্ত খুন এগুলোর সাথে জড়িত। সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি বেকার যুবকরা যেন টাকার লোভে ভুল পথে পা না বাড়ায়, সেই লক্ষ্যে কর্মসংস্থান বৃদ্ধির দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।